बचाने वाला नबी तरने वाला गो बचाने वाला नबी तरने वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला तुम्ही बादशाह बचाने वाला नबी तरने वाला बचाने वाला नबी तरने वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला तुम्ही बादशाह ला इलाहा ओ गो दूरे मदीना আমরা কেমনে যাব জানি না গো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না গো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও দেখেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ বালা খেলো প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 মাশাআল্লাহ একসাথে আল্লাহু 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 পুরা অবস্থা নাক দিয়ে বলি চাপটা বাম স্তনে বেগুন নিচে লাগবে ও ও ও যাতে কলবের মধ্যে ধাক্কা খায় গরু माशाल्लाह मोहब्बत जबान खुले
বাজারে প্রেমের পৌষার খুঁজে মোবাদন হয়ে গো খুঁজে মোবাদন বাজারে প্রেমের পৌষার খুঁজে মোবাদন হয়ে গো খুঁজে মোবাদন কত হিরণল পরশমণি হিরণল পরশমণি রতন কঞ্চন করম গম সখী গণ আল্লাহ ও ওর আওয়াজটা মজবুত হবে Allah জোরসে দিনে দিনে মহিলাম বাতি হইলাম ফের যৌবন গাইবা হইলাম ফের যৌবন বাংলে বাজার মিবে নয়ার বাংলে বাজার মিবে নয়ার সদনা জিদন তোরা হরি গম সখী গম তোরা হরি গম সখী গম বিনা মুল্লে হরিদ করো পঞ্চরসের দোয়ান তোরা হরি গম সখী গম তোরা হরি গম সখী গম আল্লাহ মোহাম্মদে সরি নদী জল তর তিন গজন গাই গর তিন গজন তাগতেছি নিয়ালয় তাগতেছি নিয়ালয় হায়ারি বহসন তোরা হরি গম সখী গৌন তোরা হরি গম সখী গৌন বিনা মুল্লে হরিদ কর পঞ্চরসের ধান তোরা হরি গম সখী গণ তোরা হরি গম আল্লাহ একসাথে মানো বলে কপট খুলে দেখো সখী গো গাই গো দেখো সখী গো মুকামে গেলে পৌদিলাম মুকামে গেলে পৌদি বন্ধুর দর্শন তোরা এই গম সখী গমন তোরা এই গম সখী গমন বিনা মুল্লে হরিণ কর
করো পঞ্চরসের ধোয়ান তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্য হরিত করো পঞ্চরসের ধোয়ান তোরা এই গো সখী গণ আল্লাহ মানো বলে খালস দিলে দে হইবে সুদন গাই দে হইবে সুদন বে মোহর কালে আল্লাহর নাম মোহর কালে আল্লাহর নাম হইবে সহরণ তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্য হরিত কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্য হরিত কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই জবান খুলে জিকির করেন মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير وتأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه نبي نبي বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী
নবী আর কত কাল আমি কাঁদবো নবী নবী আর কত কাল আমি কাঁদবো। মুহতারাম বাগদাদি কাফেলা বাংলাদেশ কাশিমপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি 27তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উত্তরগ্রাম জামি মসজিদের মুহতারাম খতিব হযরত মাওলানা আবু মুসা আশআরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, সহ সভাপতি জনাব শাহ মোহাম্মদ মওদুদুর রহমান সাহেব, আজকের মাহফিলের মুহতারাম রৌনক মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুফতি আবুল বাশার হানাফি সাহেব, আজিজ হযরত মাওলানা কারি মুফতি খায়রুল ইসলাম আল কাদেরী সাহেব, মুফতি মাওলানা আব্দুল বাতিন মির্জা সাহেব, জনাব ওয়াহাবুর রহমান রিয়াদি সাহেব, মাওলানা কারি মোহাম্মদ আরফানুর রহমান সাহেব, মোহাম্মদ ইমরুল হাসান কাদেরী, কারি শাকিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রায়হান মিয়া, শাহ মোহাম্মদ আব্দুল্লাহ শিবলি, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ফাইতিন করি। ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসার জন্য একটা শর্ত আছে, আমাদের মতো হইতে। জীবনে কুত্তার সাথে আই লাভ ইউ কইছে, শর্ত নাই, বুঝতো না তো, কথা কয় না। গরুর সাথে কি এরকম ভালোবাসা হয়েছে যেটা বউয়ের সাথে? গরু বুঝে কিছু। তো যে যাকে ভালোবাসবে তাকে তার মতো হতে হবে। তো যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে তো আল্লাহ আমার মতো হতে হবে। আর মানুষের জাতিগত স্বভাব হলো না দেখলে ভালোবাসা জমে না। এটা মানুষের জন্মগত স্বভাব, সৃষ্টিগত স্বভাব, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যে দৃষ্টির আড়াল হয় সে আস্তে আস্তে তার মনের আড়াল, মানুষের স্বভাব। এখন আল্লাহ তো কখনোই আমার দৃষ্টিতে আসে নাই, তো তার সাথে প্রেম করুন কেমনে? কথা কয় না। তাকে আমি ভালোবাসবো কেমনে? কিন্তু আমি তো তাকে ভালোবাসতে চাই। যে আমার এত সুন্দর সুরত দিয়ে বানাইল, যে আমার এত পাপের ভরেও আমার একদিন ধাক্কাও দিল না, মক্কা যাইতে বারণও করলো না, ঠিক না বেঠি? মদিনা যাইতেও কখনো বারণ করলো না। এত খাওয়াইলো, আবার বউ দিল, জিপুর দিল, এত নাফরমানি করলাম, কে আমাকে তো ভালোবাসে? তাকে তো আমার ভালোবাসতেই হবে, ঠিক না বেঠি? মা বাপও খাওয়াইয়া খোটা দেয়, ভাইও খাওয়াইয়া 3 দিনের ভিতরে খোটা দেয়। আমার যে বানাইলো আমার আল্লাহ তো খোটা দিল না। ওরে কি মহব্বত করার দরকার আছে না? না, কেমনে করবেন? আমার আল্লাহ নিজে বলে দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় আমি না, আমার হাবিব বলবে। জোরে কয় সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা মাত্র জবান যেটা আমি আল্লাহর কথা বলে, কারণ মুখ সারা বললে তো তোরা শুনবি না, কথা কয়। এই যন্ত্র, যে যন্ত্র কথা কয়, বুঝেন কিচ্ছু? এই টুকুটা খুঁজে বাজ, এটা কথা কথা। বেলাও দেখবেন কথা কয়, বাসিও কথা কয়, কিন্তু সব বোঝা যায় না, মুখ লাগবো। আল্লাহ কয় তো আমি তো কথা যেভাবে বলবো এটা তোরা বুঝবি না। কারণ আল্লাহর নবী বর্ষা টন টন করে ঘন্টা বাজতেছে, নবীকে চুপ করো, ওহি আসতেছে। বলে কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো বুঝি। কন্ট্রোল করে কিতাব বুঝে, কইটা তোমরা বুঝতা না, এটা আমি রাসূল বুঝি। চিল্লাইতাম সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ভাষা হয় না। আল্লাহর কথা একমাত্র কে বুঝেন? আরো জোরে বলেন। আমরা সাথে আল্লাহ কারোর সাথে কথা কইছে? এই জন্য আমার আল্লাহ বলেন কুল,
নবী আপনার জবানে পাকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? তোমার মালিক, তোমার খালিক। দুনিয়াটাতে তুমি আসার আগে যিনি তাকে তোমার পছন্দ মতো বিছানা বানাইছেন, খাদ্য আহারের সামগ্রী দিয়া কত সুন্দর সাজাইছেন। একই বাড়ির উঠানে একটা লাগাইলে হয় লাউ আর একটা হয় শিম, এক একটার মজা এক এক রকম, আছে না নাই? তিনাকে যদি তুমি ভালোবাসতে চাও, নবী গো আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো। কি করো? আরো জোরে কোন, কি গোলামি করো? গোলাম যেমনি ভাবে মালিকের কথা কোন যুক্তি তর্ক দিতে পারে না, পারেনি। তীর্থদাস্য কিন্তু মালিক যেমনি তো বুঝে ফললেও করতে। গোলাম যেমনি ভাবে তার মনিবকে বিনা শর্তে মানতে হবে, ও দুনিয়ার মানুষ যুক্তি তর্ক সব বাদ দিয়ে আমার রসুলরে বুঝে পড়লেও মানতে হবে, না বুঝে পড়লেও নবী মানতে হবে। তো আচ্ছা বুঝলাম, তো নবীরে মানলে নবীর গোলামি লইলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, যে খোদারে তুমি ভালোবাসার জন্য ঘুরতেছো, ওই খোদা নিজেই তোমারে ভালোবাসবে। চিন্তা করছি, নিজারে ভালোবাসতে এত বড় বাদশার বাদশা, সমস্ত মখলুকের সৃষ্টি স্রষ্টা, সে আল্লাহ কয় নবীর গোলামি করলে আমি নিজেই তোরে ভালোবাসবো। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া বলুন দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বাঘের বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইগম পর জগৎ যাহার জন্যে ধন্য হয়, ইগ পর জগৎ যাহার জন্যে ধন্য হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। এখন গোলামি করতে রাজি আছেন? হাত উঠান লাগতো না, হাতের কতক্ষণ করে কইলি বুঝবেন কদ্দুর করছি, করবেন পরের আলাপ, বয়স তো সবই রয়েছে, দেখি কদ্দুর করছি। তো নবীর গোলামি করলে ভালোবাসবে কে? আরো জোরে ক। তাহলে আপনি আল্লাহর ভালোবাসার দিকে দৌড়ি না, নবীর গোলামি নিয়ে করছেন বুঝেন। আল্লাহ তুমি ভালোবাসলে কি হবে? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোর যত গুনাহ আছে সব মাফ করে, আসতে কোথায় নামি অনেকে গুনাহ মাফ করতে বুঝছেন না, গুনাহ লাগলে বাড়ি যেতে বুঝছেন, তাহলে সুবহানাল্লাহ কোন পেয়া এত তাড়াতাড়ি গুণ ধরে নিলে তো কবরে গেলে তো হুতাইলে উঠিচ্ছে আগে রাস্তায়, ঘুম একটা তো ঘুমাইবে মিয়া সাবো। দুনিয়ার বাসব করে ঘুমাইছেন একদিন এক রাত, আর আল্লাহ খবরটাকে আপনার বাসব ঘর বানাবে, তার নাকি বাসব ঘর 1000 বছর ঘুমালেও আফসোস মিটবে না। এই জন্য ঘুম হারাম করে।
ওয়াগফির লাকুম যুনুব, যামবুরের জমা, তোর যত গুনাহ আছে সব মাফ করে দিবে। ওয়াল্লাহুল গফুর, আর গাফুরুন মুতারাক্কিল, গাফুরুন মানে আল্লাহ ক্ষমাশীল, তারপরে কয় রহিম, আল্লাহ খালি গুনাহ মাফ করতো না, তোর গুনাহরে ফালটাইয়া নেকি বানায় দিবে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এই জন্য তো সুন্নিরা কয় নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। মদিনা যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য নবীর গোলামের কি নেই চিন্তা। আমরা আকীদা সঠিক, আমাদের আকীদা কি? আল্লাহর নবী নূরের নবী, কথা কোন ঠিক না বেঠিক? ওই কওমি আলেমরা পড়ে জালালাইন قد جاءكم من الله نور وكتاب مبين এর মধ্যে তাফসীরে জালালাইনে লেখা নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যেটা মানি না, এরা উস্তাদের কথা মানে না, কথা কোন ঠিক না বেঠিক? ক্লাসের নাম হইছে জালালাইন। কওমি মাদ্রাসার একটা ক্লাস না আছে, ক্লাসের নাম কি? কিন্তু এই আয়াতে যখন নূর দিয়ে নবীরে বোঝানো হয়, ও না, এটা হইছে না। আনেন এখন জ্বালানো শুরু করেন, মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে আসবেন, পড়াই দেবেন। কাশিমপুর তো আমার বাড়ি, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাড়ি না, আমার জীবকের বাড়ি। এটা তো আরো অধিকার বেশি, ঠিক না বেঠিক? বাচ্চা কাচ্চার বাড়ি তো বাপের অধিকার বেশি। জালালাইনের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে আয়াত, এটা আয়াতের পাশে মাথা হাতে লেখা আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুননা কুররাতু আইনি নবীকে ইয়া রাসূলুল্লাহ কে চুমা খাইছে। সুবহানাল্লাহ। নবী কি রে আবু বকর, তোর আমি খুশি কোনা, তুই দিলি কে মহব্বত দিছি। নবী ভাবে কোন সাথে কোনটা বাইন্দা কো যে দিদি করব আমি এইভাবে লই ব্যস্ত। একটা আংটি নবীরে দিছেন, দিয়া নবী দিয়া আবু বকর এর মধ্যে আল্লাহর নাম লিখতে লইবি। আবু বকরকে বাইন্দা রাখো, লিখবে আল্লাহ গো মুহাম্মদ। বাইন্দা বেটা কইতে পারে না, কইতে পারে আবু বকরের নাম লাগাইছে। নবী দেখে আবু বকর আংটি কি লেখছ? আবু বকর তো ফাইজা বকর পিরিটের ভিতরে আবু বকর আই করছে, এটার লেগে ডরাইতেছে। নবীটার কথা জিজ্ঞাসা, নবী কয় আবু বকর আমি আল্লাহর নাম লিখতে বলছি, তুমি নবীর নাম লিখলা কেন? আবু বকর কান্দা কয় নবী গো, যে আল্লাহ আপনাকে নিজের নাম থেকে জুদা করে নাই, আমি আবু বকর কেমনে আমার হাবিবকে জুদা করব? মারলে মারলাম। ওই সময় জিবরাইল ডাইকা কয় নবী গো, আবু বকর যে কাজটা করছে সেটা আল্লাহর বড় ভালো লাগছে গো, এই জন্য আল্লাহ কয় যেখানে আমি সেখানে নবী লাগায়া দাও আবু বকরের নাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া
পাখি যায় গান করিয়া ওই নামে আকুল গইন মৌলায় আমার কাদের বাণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে জন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বারবার আমার মনোযোগ দেখছেন নবীকে সাহাবী জুদা করে না আর এখন কিছু আলেম বাড়িছে আল্লাহর সাথে নবীর নাম শিরিক হ্যাঁ তাইলে এদের ব্যাপারে জবাব দেওয়ার দরকার আছে কিনা নাই এই জন্যই মাঠে নামছি এখন খেলা মাঠও খেললাম সারা জীবন গপ করছি আমরা ফাও বালা বুট আছে লাভ দিলে গোল দিলাম এখন ফতি হোক কমার লেমে গেছে এখন বুট ফুটকি তুলে দিলে আর জীবনে খেলা তুড়ন যাইতো না এখন বেড়া হইলে মাঠো নাম এখন আপনারা কি বেড়ার করে না বেডির করে মাঠো নাম ধরবেন ডর ডর করে ও আমার যখন ডর করছে না অত ইজ্জত অত সম্মান থইয়া তা আপনারা ডর করতে আমার অনেকে তো যদি ফেল করেন আমাকে ফেল করলো আলহামদুলিল্লাহ ফোর্থ তো একটা দিছি কথা বলেন বাতিল দেশে তো ইলেকশন এটা বুঝবো যে সুন্নিরা জেতা আছে মরছে না এইবার যদি অনেকে বুঝতো না গারো গরো কি বললে বাকিটারাও বুঝবো আর কই যাবেন সুন্নিরা একটা লাশ মুসলমানের লাশ কবর থেকে উঠাইয়া পুড়ে দেওয়া এর চাই তার জঘন্য কাজকে মুসলমান করতে পারে আপনাকে নবী করতে বলছেন তুমি কি নবীর গোলামি হইছিনি তাহলে আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না নবী কয় দাড়ি কামাও নবী কয় দাড়িটা কামাও কিতা কইছে নবী দাড়ি আমরা সেলুনো যায় কই বালা হইরা কামাইছে ক্রিম টিরিম দিয়া যাতে একবারে সিলভারের ভাইতরা গোসাইলে যেমন সক সক করে হিরমটা করতো কথা কয় নবী কয় কামাইস না উম্মত কয় কামা এটা গোলামি নেই এই বেটা কিল্লিগা কামাইছ বাপে কয় তাই কামা বেরাইস না কিল্লিগা বা কিল্লিগা তুমি দি রাখছো পারে আমি বড়ইছি রাখছি তোর বিয়ে করে তো তাইলে নবীর গোলামি হইছিনি এ দেখি নবীর চাইতে বেশি বুঝে কথা কয় নবীর গোলামি মানে নবী যেমনে বলছে তেমনি মানতে হবে সুন্নিরারে বলছে মানা দরকার আছে না নাই নবী বলেন যে কারা জান্নাতি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবী যেখানে ওখানে যারা থাকবে তারাই জান্নাতি আকীদার দিক থেকে আমরা জান্নাতি কোনো সন্দেহ নেই কিন্তু আমলেও তো ইয়াকিন মুহকাম আমল পায়হা আকীদাও সঠিক হতে হবে আমলও সঠিক হইতে হবে কথা পাচ্ছে আজকে দেশের সাধারণ মানুষ আমাদের সাথে নাই কেন আমাদের আকীদা যদিও ঠিক কিন্তু আমাদের অনেকের আমল এত বেঠিক এটা কুত্তা পর্যন্ত মুখ দেখে না কথা কয় না পুরুষের নামে বেডায় বেডি জাতা জাতি গুতা গুতি কুতা কুতি আছে না নাই ধর্মীয় অনুষ্ঠান সেখানে জিকির হবে একজন আল্লাহর ওলির ইসালে সওয়াব ঠিক না বেঠিক তো এই বেটেনের বেডের নাসুন কি ইসালে সওয়াব নেই মেলা জমানে কি ইসালে সওয়াব নেই এই জন্য আমি যে ওরস মাহফিল করছি মেলা ভাইছি দোকানদারে থাকুন বেটেন নেই ওই তো না কাম কথা কম ঠিক না বেঠিক আর যদি বেটেন দিত তো দেখলেন আল্লাহ দিলে কোচ্চগ্রামের আদাটা লাগলো খালি মেলা নয় লাগলো না কারণ মানুষ যা গেছেন তার 10 গুণ হইল কারণ আপনারা নিলে নিল বান্ধবীরে বেগম সাবরে সাথে এরারে দেখবার লেগে আরেক দল আপনার সাথে গেল হইল দুইটা গোসা দিব লেগে আর আমরা দেশে কিছু আছে না এরাও কইলে বাবা যে হদ্দি বড় ডাক কুত্তা যেমন 8 দিন গন্ধ 7 মাইল দূর তো সবাই করে 20 মাইল দূর তো সপ্তাহে বলে আজকে উড়ুসু চলবো গেলাম খালি ওয়াহাবিরা বকলি তো সত্য যদি কুত্তাও কত মানতে কথা কয় না এরা যা বলে তো মানতে হবে কারণ যৌক্তিক কথা ফালাই দেওয়া যায় তাহলে আমাদের আমল সঠিক করার দরকার আছে না নাই
ইনশাআল্লাহ আকীদা সঠিক আছে। আমরা নবী নূরের নবী, কথা বলেন। আমরা নবী গায়েবের খবর জানে কি জানে না? নবীর দিন শুরু হয়েছে গায়েব দিয়ে। আমার হুজুর যেদিন ওয়াজ করছে তো বুঝছেন না আপনারা ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বপ্রথম মুসলমান পুরুষদের মুরব্বীদের মধ্যে। উনি গেছেন সিরিয়াতে ব্যবসা করতে। বুহায়রা নামক এক পাদ্রীর আস্তানা ছিল, খানকা শরীফ, সেখানে রিয়াজত করত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওইখানে একটা জায়গায় তাবু বয়ে দেয়, উনি বসে রয়েছে। বুহাইরা ডাকতেছে দিকে, আমি তো আপনার কাছে আসতে চাইছিলাম। কেন? বললাম আমি একটু স্বপ্ন দেখছি। কি? আসমান থেকে একটা নূরের রশি নামছে, আমি কেউ ধরতে পারে না, আমি ধরছি সবার আগে। ভালো একটা স্বপ্ন দেখছি। তোমার নাম কি? আবু বকর। জি। বাপের নাম কোহাবা। জি। ও বাবা, কাম তো হয়ে গেছে। নাম আব্দুল্লাহ। জি। উপনাম আবু বকর। কহ। বাড়ি মক্কায়। কহ। বংশ কুরাইশ। কহ। মুহাম্মদ নামের কেউ তোমরা দেশ আছে? আছে তো। উনি রসুল হয়ে গেছেন। উনি রসুল হয়ে গেছেন, তার প্রকাশ হয়ে গেছে। তুমি হইবা সর্বপ্রথম মুসলমান। চিল্লায়ে কর না সুবহান। ওরে আবু বকর, যদি ওনারে পাও আমার সালাম দিও। আমি তো বুড়া হয়ে গেছি, হাঁটতে চলতে পারি না, আমি ওনার উপরই মানাচ্ছি। হযরত আবু বকরকে বেড়ে কয় কি, মুহাম্মদ তো আমার বন্ধু, কিন্তু কখনো তো নবী দাবি করে নাই। তবে হ্যাঁ, মুহাম্মদ নবী হওয়ার যোগ্য। একসাথে চলছে তো। এর মতো সৎ এই জগতে কেউ হয় না। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। सुबहानाल्लाह। মুহাম্মদের পূর্ণতা আল্লাহর সৌন্দর্যের প্রকাশ। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদের পূর্ণতা আল্লাহর রূপের প্রকাশ, তার কোনো তুলনা দুনিয়াতে আরো জোরে কর নাই নাই নাই। আর একদল মৌলবী ঠুটো লইয়ে পড়েছি, বলিন না মানবাসন মুসলিম বাসন মুসলিম না, আমরা মতো আমরা মতো কথা কয় না। আর আমাদের মরলেও সকালে কি জুতু বাজবে, এমন ভাবে মুখস্থ করছে। কথা কন ঠিক না বেঠি? হযরত আবু বকর গেলেন, উনি একটা গাছের সাথে কথা বলতেন। এই গাছের তলে যখন মক্কার কাছে পৌঁছতে পারছে না, মক্কার থেকে তখন 3 কোষ দূর, 3 মাইল দূর, উনি আবার তাবু গাইতে একটা গাছের তলে বসে। গাছ ওনার কানে গেল, কোথায় গাছে? আমি। তুমি কিতা কইতা? তোর কাম হয়ে গেছে গা, তাড়াতাড়ি যা, ইমান লইয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা বলছে, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। نور والا آیا ہے، نور لیکر آیا ہے، سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے۔ الصلاة والسلام عليك يا رسول الله،
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি মারহাবা। আর ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান দুনিয়াতে থাকার দরকার আছে না নাই? নাইলে কিন্তু কাইদানি বেরিয়ে যাবে। কাইদানি কি হয়ে যাবে? কাইদানি আল্লাহু আকবার কই, ইয়া রাসূলুল্লাহ বাপ ডাকলে হতো। কাজে ইয়া রাসূলুল্লাহ হইল কষ্টি পাথর চিনার পথ। সাহাবীরা যখন বিপদে পড়ছে, বন্ড নবীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে যায় পড়ছে সিফাত, এরাও কয় আল্লাহু আকবার, সাহাবীও কয় আল্লাহু। খাইছে মায়ের খাওয়ার পরে খালিদ বিন ওলীদ দৌড়ুল, খবর আইছে খলিফার থেকে, এখন আমরা স্লোগান আর আল্লাহু আকবার হইতো না, কারণ এটা হাইজাক হয়ে গেছে। এখন কইব ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, চিল্লায় কইব সুবহানাল্লাহ। নবীর নামে স্লোগান দিবেন, আমরা নবীর দল। আজকে কষ্ট পাওয়ার কথা ছিল কায়দানিরা, কিন্তু কায়দানির বাপের যে একটা কষ্ট, ইয়া রাসূলুল্লাহ কথা কও। কায়দানির বাপ কেডা? কবিরা দেওবন্দ মাদ্রাসা ছাত্র হইল কায়দানি। একবারই গাইছেন না? দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে এলেম শিখা শয়তান হইল নবী চিনল না, হায় রে এলেম শিখা শয়তান হইল নবী চিনল না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা কোন ঠিক না বেছে? গরম রাতে বিলাই বাজার, উচিত কথাগুলি বাজার খুলেন, দেওবন্দের কিতাবাদি খুলেন, ইতিহাস খুলেন, মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দের সাথে। ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ তে বলবে সে কাদিয়ানি হতে পারে না, ভণ্ড নবী হতে পারে না। এই জন্য কায়দানের বিচার লাগবে বেশি, কারণ জের গু হে না থামাইব। কথা কন, আমাদের বাড়ির টাট্টি আরেক বেড়া ডিফা দিতে যাইব। এই দেওবন্দ থেকেই ফিতনা তুলব। এই জন্য দেওবন্দিরা কায়দানি ফুন্ড লাগবে বলা করে, কারণ এরা বুঝছে সর্বনাশ করিস। হুমডার করে হুমডা দিয়ে আমরা ফসাই দিছে। কথা কন, আমরা একটু কথা কই কম, কারণ তোমার টাট্টি তুমি সামলাইলে আমরা কথা কোনো লাগতো না, কারণ কথাগুলি তো দরবার আইব। তখন আমরা আরেকটা কইলাম, মৃত্যু ফয়দা দিলা শয়তান রে। সুন্নিদের থেকে বন্ড নবী আইসিন, কারণ নবী আইলে গায়েব জানতি। কথা কন ঠিক না বলছে? নবী ছাড়া কেউ গায়েব জাননি, এটা বোমা মারলি নি গায়েবের কথা কইতে পারবো? নবী আইলে গায়েবের খবর দিতে হবে। বন্ড নবী কবে আমার দলে তো কিছু নবী ছবির তলে কুত্তার খবরই জানি না, কাজে এই দল থেকে নবী হওয়া সহজ। গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর ও যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর। এই গাছে কয়ে দিছে, কেটা কয়ে দিছে? গায়েবী খবর দেনে ওলাইছে, যাও কি লিখে দিছে? একটা পাগলি রে, তোর ভূত আল্লাহর দুইটা দেখ আসে কই, বাচ্চারা মরেছে কদিন আগে, লাভ আল্লাহ দিব বেটা, চিন্তা করিস। গায়েবী খবর দেন বল আইসিনি মক্কা, আবু বকরের কেটা কই দিছে? আছে আছে বাইরে, তোর শান বড় হইব, আসমানের জমিনে তোর শান হইব, আমার কথা মন রাইস। উনি গেছে মক্কায়, যাই দেখে সুরগুল শুরু গেছে। কথা কয় না, নবী দাবি করছে উনি নাকি উরুস আছে, ফটফট 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 গরম পাথরের মতো বক বক করতেছে মক্কা নগরী। গিয়ে আবু বকরের আবু জাহিল কেউ নবী বলে উগলাইছে, কি দিছে? কোথায় বলে নবী আব্দুল্লাহ রুদ বাবা নাই মা নাই থাজ একটা নবী বাবা, মাঘ ফালবার মুরুদ নাই তা বলে শেখ সাহেব। হ্যাঁ, মা নাই বাপ নাই বউ নাই গড় নাই বাড়ি নেই, তাতে নদীটা কইলি কিছু কথা ও আশা কদিক আমরা আলামিন কইছি কথা আসমান
আবু বকর তুইলে গাঠিটা লই আর বাইর যেতাম না, কই আছে কছেন, আমার আপনার দোস্ত এনে আছে, যাও তুমি একটু জিগাও বুঝো, তোমার তো দোষ গেছি গিয়া দোস্ত কি আপনি বলে নবী, হ আপনি বলে আল্লাহ রসুল, হ মানতা না, কেমনি মানো, এমনি মানন যা কে রে, বুহাইরা যে স্বপ্নের কথা কইছে মনে বুঝইছে না, সিল্লাই কইতেন না সুবহানাল্লাহ, ওরে বাবা রে, হ্যাঁ বুহাইরা তো স্বপ্নের কথা কইছি, আপনি কি আরো কিছু জানেন, হ কতক্ষণ আগে যে গাছে তোমার কানও ফুটিছে হেন কইতার না, আরো বাকি আছে আমার চিনবা, সুবহানাল্লাহ কইতেন না, बचाने वाला नबी तरने वाला गो, बचाने वाला नबी तरने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बचाने वाला नबी तरने वाला, बचाने वाला नबी तरने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह नूर मुजस्सम सल्ले अला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, नूर मुजस्सम सल्ले अला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला। আবু বকর কয় বাঁচানোওয়ালা আই করছে রে, দুজকের আগুন থেকে বাঁচানোওয়ালা, সুবহানাল্লাহ। নবী গো আপনি তো দেখি গায়েবের খবর আসলেই জানেন, তাহলে আপনি তো নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন ভণ্ড যদি নবী দাবি করে আর গায়েবের খবর না জানে, একটা পিঠা মাটি করবো? আর ওহাবি খারিজি কৌমিদের আকীদা নবী গায়েব জানবো দূরের কথা, শহীদ তোলের কুত্তার খবর জানে না। কিতাব লিখে দিছে মিয়া, আমার চ্যালেঞ্জ করতে কই না, কিতাব দেয়। নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে কি তাও জানে না। 72 দলের এই আকীদা, একমাত্র আহলে সুন্নাতের আকীদা নবী গায়েব জানে। কথা কর, নবী গায়েব এলেমটা দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? সিঁড়ি ভিতরে নবী মানেই হইল গায়েবের খবর দেনওয়ালা। এই জন্য ভণ্ড নবী এদের মধ্যে হয়, আমাদের মধ্যে ভণ্ড নবী হয়। আহলে সুন্নাতে ভণ্ড নবী বা সুযোগ নেই, প্রথমে গায়েবের খবর দিত, নাইলে কি লাইয়া বাপটা হাইব। সেই নবী কি আমরা ভালোবাসার দরকার আছে না নাই? নবীর গোলামের দরকার আছে না নাই? এখন নবী কয় দাঁড়ি রাখ, তুমি কো খামা, নবী কয় রাখলে বালা, আর আমি কই খামাইলে বালা। তো গোলাম হইলাম না শতানের গোলাম হইছি? শতানের গোলাম হইয়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাব? পাওয়া যেত না। নবী কয় নামাজ পড়, খুশি কিনা? নবী কয় নামাজ পড়ো, ফজরের সময় মসজিদ থেকে কত সুন্দর আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম ভালো, ভালো করে কর, সবাই আপনারা কর, বুঝুন তো জানে। নামাজ হইতে ঘুম ভালো, আমার সাথে যারা একমত হাত তুলে। আমি তো স্লোগান দিছি, নামাজ হইতে ঘুম ভালো। কেউ আসেন না, হাতুটাই না, ইমানটা বাচ্চা, ইমানটা। ঘুম হইতে নামাজ ভালো, এখন হাতুটা আপনারা স্লোগান দিছি, ঘুম হইতে নামাজ ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া
আর নামাজের ওয়াজ কিতা করতাম তাগুলি তো জানি না। তার মানে যাই না ওই আপনারা নামাজ পড়েন না ভাইও ঘুমাইয়া থাকলে না ডাক্কা তুলন যখন যেটা অজা হইয়া ঘুমের বান্দর সিগারে বাপ ডাকলে উঠবো এর একটা কথা চোরানি। আমার বড় বাপ গেছে খাজো ডাকতো ভদ্রলোক আছে তো ডাকে কেউ রহিমুদ্দিন বাড়িতে সব রহিমুদ্দিন বাবা রিয়ে অক্টোবর বেটা আমার এমন নাম সুন্দর সেটা জব দে না। তো আমার এক শাসা আছে না ওই শাস্তুল্লাহ শাসা আমার বাপরার বড় ভাই শাস্তুল ভাই খুব বেতুনি যাচ্ছি করো শাসা তুমি যেমনি ডাকতো যে জীবন উঠতো না দেখছো উঠাই রে রহিমা রে আসস তুই খালি কলাটা গরম করছে ভাল রাখতে দরজা মিলে গো ভাই সার দি কি তা শাসা কিল্লি গাইছিলেন ও তোর শাসা যতক্ষণ ধরে তোর ডাহে তুনস না কিরে বেড উঠতে পারে কুইছি ততক্ষণ ধরে উনি না কিন্তু যে লাগেছে বুঝে যে রহিমা কই ফারা দাদু বলা কিরে আওয়াজ করছ না করে। তো আমরাও সেই দিন সুযোগ যে দিন খুদার গজবে ধরলে কথা কয় না ভাই রে খুদার গজব কি খুব বালা জিনিস নি এটা কি পাইতে চান না পেলে লেজটা সুজা করে ফজরের আজান হলে দৌড়ে মসজিদে চলে যাবে দেখবেন অন্তরে শান্তি আসবে শত অভাবের মধ্যে টেনশন আসবে না লজ্জিত হবেন না লজ্জিত হবেন না লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না যে সুন্নি ফজরের নামাজ পড়ে আল্লাহ তার চেহারাটা নূরের চেহারা বানায় দেয়। আমরা গোস্তাখের রাসূল নই আমরা রাসূলের গোলাম কথা কয় না। আর আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনার গোলামি করার শাহেদে যারা গুনাহ করে লিছে বুঝছে না গুনাহ তো করে লিছে কি এরা কই নিরাশ হইতো না নিরাশ হইতো না। আপনি নবী দোয়া করলে সব মাফ করে দিন চিল্লায়া সুবহান। আপনি যদি তাদের পক্ষ থেকে মাফ চান কি করব কিন্তু এখন আমরা কি গোলামি করতেছি না আকাম করতেছি? আচ্ছা এক বেটার বাড়ির বিয়া কিতা ধর্মীয় কাম না কথা কয় ইমাম সাহেব যাইব না খুতবা দিব না সাক্ষী লাগবো না এটা আল্লাহর আইন না। আমরা আগের দিন আমরা যুবকরা রেডি হয়েছি তেল তুল দিয়ে হক হক ডক্ক ডক্ক বোরাডি কয়টা করুক তাই এটা কি নবীর সুন্নত না কোন সাহাবী করছে না হিন্দুস্তানের ল্যাংটা বিটি করে সিনেমা থেকে দেখে এরা এখন নবী তো হয়ে গেছে সিনেমার মুড়ি দইয়া ফিসাবের কথা কি সব মাইনা ফারা যাইব সব কটা দুজো হয়ে যাবে কারণ মরবার সময় এই পরীক্ষা দিয়ে ফেল করবা শতানে উষ্টা দিয়ে দুজো হয়ে যাবে। পীরের মোহাম্মত ইস্পাত কঠিন হতে হবে জীবনের সব চলে যাব আমি আমার মুর্শিদের বাইরে যাব না তাইলে না আমি যাইতা ফিরের সাথে বেশ কারণ ফিরের কতজন গ্রুপের কথা নেই তোমারও তো দৌড় সাথে কুত্তারও ধরেছি কুত্তা যখন জানি ওলির সাথে শয়তানিকে বুঝাস ওলির কিল্লি বেশ দেখো ল্যাংটা হুংটা বদমাস বেসরম তুই যা চলি তুই কিছু পাইবে কিনে তুমি আমার ওয়াজ করো না ল্যাংটা হুংটা ঠ্যাং তুললাম উঠে যেতাম উঠে যাবো ওলির বিষয় জানো ওই সত্যি না তোদের বুঝাইতাম পারতেছি না দেখ মসজিদে যা নাম সরসাদ তার মনে শুনুন ফিটটা দিবা ভাই মসজিদে গেলি লুঙ্গি হল সব তোদের সাংগুতে থাকবো লেঙ্গ করতে পারে তুই বেটা লুঙ্গি হললে না মিসওয়াক করলে না নামাজ পড়লে না তো তুই বেহেস্তের আশা করাস কোনো বাক্তা বলতাম না আমি বেড়াতে ভাও দর্শি দর্শি বলিরে মহাব্বত করছি করছি ওই কখন বিরুদ্ধ ওই বেড়াতে রিসের চতুর্দিকে সৈন্য লেগে রয়েছে তীর একটা গীত না করে সাজরা করিল তো করুক এটা মগার হতে দিবনি না রে খাবার ফেলতে না না ভাইব মহাব্বত করছি কার মতো সোহানাল্লাহ তোর এক বেটা এত ছাগল দিয়েছে আর তুই থুই গেছে আর পিছিয়ে দৌড়ছ দৌড়ুন ওই আমি বেটা ছাগল যেতেছে কত দয়াল মুর্শিদ মুর্শিদামত হইও গো কান্দারি বলুন ও দয়াল মুর্শিদ
তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। ও দয়া মুর্শিদ, মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ, তোমার নাম ভরসা। কুলারি কুল গো মুর্শিদ নইরা সারাসা, সেই আশাতে অঙ্কুল গঙ্গে, সেই আশাতে অঙ্কুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি, মুর্শিদ আমার কান্ডারি। ও দয়া মুর্শিদ, মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি, মুর্শিদ আমার কান্ডারি। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে আমার কাছে দিয়া রাখব তোমার মন, আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন কি ধন আছে আমার কাছে দিয়া রাখব তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি, মুর্শিদ আমার কান্ডারি। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি, মুর্শিদ আমার কান্ডারি। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার মুর্শিদের নৌকায় উঠতে চাই কি চাই না? আর মুর্শিদের নৌকা হইলো মুরাকুরের গাড়ো, তুমি গিয়ে বইরিছ বামুর গাড়ো, নৌকাত বালি সরবার কথা কয় না। এই জন্য মানুষ আমরা আগে ওয়াজ করে গেছি, মরণের চিন্তা করো মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে, মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। যাইও না যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে রে, তোর পিঞ্জিরার পানে চাইয়া, মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে,
সারিয়া সংসার মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। যাওয়া লাগবে কি লাগবে না? কিছু যাবে, হাতের সাথে যাবে, যাবে না, সব থুয়ে দিচ্ছি, সব থুয়ে দিচ্ছি বাবা। কিন্তু বুঝাটা গারলি হয়েছে, বিন ফেরেস তারা জিগাইব কিতা কইরে সুস্থে দাসকানি সাতকানি খেত যে জুড়াইছ টেহা হইছ কথা বলে না। ইতা পাইছ কই, হিতা পাইছিস কই? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব দিতে। আমার দিনের জন্য কি দিছস? নবী কইব কি রে উম্মত, বেহেশত নিতে আইছস, ইতা লই আইছস তে টেহা করে আনছস নি? সেদিন তোমার নেক আমল ছাড়া উপায়। আমরা বাড়ি ঘরের শখ আছে না না? দুনিয়াতে গরিব হয়ে জন্মাইছেন, কবরে কেন গরিব থাকবেন? আল্লাহর কাছে কেন গরিব হয়ে উঠবেন? আল্লাহ তো আপনাকে ভালোবাসে বেশি, কথা কয় না। দেখুন এই গরিব গুলাকে টেনে টেনে মাহফিলে নিয়ে আসছে, ধনীদেরকে আল্লাহ আনেন আছে। এমপি আই মাহফিল, আমি যদি এমপি বানান আপনারা ওয়াজ করুন, মার হবে না। সারা দেশে মানুষের বেড়েন একটা এমপি মানে একটু ওয়াজও জানে, কথা কর ঠিক না বেশি? এইবার যদি আমরা 10-15টা যাইতে পারি সংসদ গজল গায়ে দেখছো গরম করলি, কথা কয় না? আমি তাহিরি আরো কথা আছে না, যাইয়া দেখবা কাশিদার টান দিব সংসদের 300 চাইতে বাপ দিয়ে কি করে, এটাতে আরেক রকম তাল দেখা যায়, ঠিক না বেশি? সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। দরকার আছে না নাই? বুদ্ধি আছে তো শিখতে রাখি, তোমার কথা ঠিক নাই, পেটেন্দ্রের কথা ঠিক আছে, হেরার ইমানটা আছে। আমি মাগনার যন্ত্রণা শুনি, কত বেড়ে আমার বদনাম সদনাম করতেছে, ঠিক না বেঠে? এক বিয়ে করে সারতে আমার কত বিয়ে করাইতেছে, কথা কয় না। এরা জানি না শুনেই ক উদ্দেশ্য আমার যন্ত্রণা দেওয়া, পিন মারা, আমার কিছু যায় আসে না। কি পারবেন? পারবেন এবার মোমবাতি হাতে ধরতে পারবেন? সবে পারতো না, অনেক মানুষ খুব মতলব আছে, শিয়ান আছে না। কি করেন আপনারা? সব মোমবাতি থাকবেন সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে মে ইয়া রাসূলুল্লাহ সিল্লাল্লাহু আলাইহি দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে আমাদের। সবাই বলি মারহাবা। প্রশ্ন হইল, অনেকের একটা প্রশ্ন আছে, সাপ কি লেগে থাকে আছে না? তাইনের কি পরিমাণ ইজ্জত, কিসের অভাব? আচ্ছা বলেন তো, আমি বড় ফির না ইমাম হোসেন বড় ফির? আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল কেন হয় না যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে? কিসের দিকে? উম্মতের সবাই বুঝবে না, যখন ইসলামকে বিকৃত করা হবে, সমাজে যখন জুলুম বেড়ে যাবে, অন্যায়কে যখন ন্যায় হিসাবে প্রতিষ্ঠা করা হবে, চুরিকে যখন হাদিয়া বলা হবে, ঘুষকে যখন সিন্নি বলা হবে, সুদকে যখন হালাল বলা হবে, আরে উম্মত তোমরা কেউ না কেউ বের হয়ে যেতে হবে। তোমরা কি করবে? ইয়া দৌড়ানো এলাম খায়ের, সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, দুর্নীতির বিরুদ্ধে বলবে, জিনার বিরুদ্ধে বলবে, শরমের বিরুদ্ধে বলবে, কথা বলুন ঠিক না বেঠে? দেখেন আপনার বিরুদ্ধে কথা বলবে। আমরা এতদিন বলেছি পীরের লেবাস, একদল ওগুলো শুরু করলে আমরা খানকার থেকে এগুলো জব দিচ্ছি, এখন দেখা যায় এটাকে রাজনীতির মাঠে ঢুকছে। ইমাম হুসাইন ইয়াজিদকে কেন, তিনি তো কথা বলেন না আগে, ইয়াজিদ যখন বান্দর না চায়, বান্দর দিয়ে বান্দরকে কাজা লাগায়, নাউজুবিল্লাহ করতে, মদ করলিয়ে কপ করে, নামাজের তো ঘুমায়, ইমাম হুসেনকে সারিলে সিরি, এত কলিফা না, এত কলিফা হইলে একবারে ওই দর্জি কলিফা আল্লাহ সব সিলে লিব, কথা কন ঠিক না বেঠিক? উনি বললেন এবার আমাকে বেরোতে হবে। উনি জানেন কুফার মানুষ ওনার পক্ষে দিবে না, উনি ভালো করে জানেন
কুফার মানুষ বেঈমানি করবে, তারপরেও তিনি বললেন আমাকে যেতে হবে। সবাই বললেন হুজুর যায় না, আপনার মতো আকলদার জ্ঞানী মানুষ জগতে নাই, তারপরেও যেতে হবে, কেননা কেউ তো বের হতে হবে আল্লাহর হকের জন্য। বেরিয়েছেন গরব হয়েছে, যখনই দুর্দিন আসবে খানকা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামের দুর্দিনে আজকে একটা দল ইসলামকে অলরেডি পূজার কাছে ভাড়া দিয়েছে। কথা বল, আমি ওরা জিজ্ঞেস করলাম এখন তোরা পূজার সাথে মিলেছে, খুশি নিকো? খুশি লাগতো না। আমি ভাড়া দেয়, খুশি নিকো? খুশি লাগতো না। কেলি গো সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো। চমৎকার কথা বেশি। এই যে ফারা দেয় এরা উত্তর দিছে, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো। আমরা রে ৭১ মারছো তোমরা রাজাকারের দল, আবার আমরা রে মন্দির আইয়া পূজা করা দাও, তোমরাই হইলা রাজাকারের দল। বাংলার মানুষের রক্তে যাদের হাত রাঙানো, তারাই দেশে ক্ষমতায় যাইতে পারে না, পারে না, পারবেও না। লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, এদের জানের দাম নাই। হাজার হাজার মা বোনদের ইজ্জত চলে গেছে এই পাখানাদারদের অত্যাচারে। তারা আমাদের ভাই কখনোই হতে পারে না। কথা বলুন ঠিক না বেছে? হিন্দুস্তানের পেটে যদি কিছু আশ্রয় না দিত তো কোনদিন মইরে সাফ হয়ে গেল। প্রকাশ্যে হিন্দুস্তানের বিরোধিতা করা, তলে তলে আঘাত করা। উদ্দেশ্য হলো ইন্ডিয়ার সাথে আমরা হোটেল দিতাম। আমরা হইলাম দুর্বল মানুষ, কথা কয় না। বেশি আওয়াজ করলে এরা চাইতেছে দেশটা দখল করে নিচ্ছে। বর্ডার থেকে একটা বুঝতা না, ওই হামাসের মতো 2টা রকেট ছুড়বো, ছুঁড়ে সব গাতার ভিতরে ঢুকে যাবো, ইন্ডিয়ান মিলিটারি ফরফরায় নেই দেশটা। কথা কন ঠিক না বেঠি? আর ইসলাম কি বলে? প্রতিবেশীর সাথে গুতাগুতি না সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ইসলাম কি বলে? প্রতিবেশীর সাথে ভালোবাসা দিয়ে এক হয়ে থাকো। সে হোক হিন্দু হোক ইহুদি। আমাদের ইমামে আজমের বাড়ির পাশে ছিল ইহুদির বাড়ি। এক করতো কি, ওনার কানকার দরজার মধ্যে চারটি বানাইছে। এই ইচ্ছা করে ফেরো গ্যাস জমায় ঠাস ঠুস মারত। ওনার মুরিদ তো অনেক বড় বড় মুরিদ, কিন্তু সালা ধরে দৈরেন একবারে দিভা দিলাম। হুজুর কইতে নো, এটা এর বাড়ি আছে। সন্ধ্যার পরে হুজুর ঘরে অজিফা, আর এ করে কি ডুল বুল লইয়া যে বাড়িল। বাপজেরটা মানুষ কিন্তু কোনো না কোনো গাতা ফরে। একদিন মনে রাস্তার কেউ বেদা উদা মারছে, বেড়া দিছে, মামলা করে ধরে লিয়েছে। 3 দিন ধরে আর বাড়ি গানও হয় না, কিছু হয় না। তখন উনি ওনার বিবিরে ডাকছে, কি গো বাড়ি দেখবারে সুপ, এ বড় আওয়াজও করে না, ঠাট্টি জুটে। আবার দেখলাম বাজনা বুঝলো নাই, সংমঙ্গ নাই, ঘটনাটা কি? ওনার বিবি কইলে, আরে একটু সর্বনাশ তুইছে, এ জানি কোন হানো পুংডামি করছে, আপনি লান তো সব না। এরা পরে থানার ধরে লিয়েছে পুলিশ। 3 দিন ধরে এর করে বাতও নাই, খাওয়ানো কিছু। কারি কইলে কি তুমি খাওয়ান দিছো? বলছি আমি দিছি। আমি আমার ঘর থেকে রুটি তরকারি তারা দিয়েছি, যেন তোর বাচ্চাগুলো খাইয়াছে। উনি সাথে সাথে বলে আমার রুমালটা দাও। রুমাল নিয়ে চলে গেলেন থানায়। গিয়ে থানাকে বললেন, আমার চিনো? হুজুর আমি চিনবো না, কিন্তু আপনি এত বড় ইমাম, সুবহানাল্লাহ। হুজুর আপনি থানায় কেন আসছেন? বলে আমি আসছি, আমার একটা আসামি আছে। বলে আসামি কেডা? কৌমু। কইলে তো লকাপে খালি ঢুকেছে, সালাম দিয়ে। সালাম দিয়ে না, ছেড়ে দেন, আমি জামিন হই। জামিন টামিন করে উনি বাড়িতে এসে করছে। হে বাইরে আমার জামিন করছে কেডা? কারণ এই গাও তো কেউ আমার পক্ষে নাই, কারণ আমার মতো হুং ডাইরেক্ট দেশ হইছে না, নিজে নিজের আমার লান যাও গাছ আরেকটা নাই। আমার পক্ষে কেউই কইল না, কেন আমার সারাইল একবারে নগদে খারাপ। হুজুরে সারাইছে, হুজুরের ভিতরে চলে গেছে বাড়ি। ইহুদি আস্তে আস্তে ভাই মাত্র নেয়, হুজুর এমন মায়ার ভালোবাসা কে শিখাইল তোমারে? ইমাম আজম কইটা শিখাইছে আমার নবী। ওই পাগল ইহুদি দেয় কা কয়, ও মৌলবী তোমার এত পরীক্ষা করছি, মুসলমান হবে ধৈর্যের পাহাড়। মুসলমান উগ্র হবে না, যত কষ্টই দিই প্রতিবেশীর উপর জুলুম করবে না। আমি পরীক্ষা করছি কারণ আমাদের কিতাবে তোমার কথা লেখা আছে। আবু হানিফা রে, এতদিনে বুঝলাম তোমার নবী আখিরে নবী, দিনের নবী। আমার দিনের নবী কালমা পড়াইয়া দাও। আর ওয়াবির কাচ্চ দেখলে ইহুদি ফলাইব বাবা, ফলা গিয়ে রকেট লঞ্চার বানা ভাড়া। কথা বলেন ঠিক না বেছে? ৭১ একটা সুন্নি মানুষের হাতে একটা মানুষ করছে, বলতে পারবে কি?
এই সবই ওয়াহাবিরা মাস, কথা কন ঠিক না বেঠিক? এই রাজাকার বাপ, আজকে তারা দেশের বাপ রে বাপ, দেশের কল্যাণকারী হয়েছে। এদেশের লাখো লাখো মানুষের রক্ত যাদের হাতে লাগা, কোন সাহসে রাস্তা ময়দানে নামে? কারণ সুন্নিরা ঘুমিয়েছে, কথা কয়। আর এরা সুন্দর করে দরবারে ব্যস্ত আছে, একটা মার কালো হয়েছে, আল্লাহ এদের মধ্যে নাই বাটকারা। আচ্ছা, বাটকারা ছাড়া আল্লাহর কোনো দাম আছে? বিষা ছাড়া সার, বাটকারা ছাড়া আল্লাহ সারা দুনিয়া মাপবো, তোমার আল্লাহর দ্বারাই তো না। বাটকারা নেই দেখি তো হলো, এটা দুর্নীতি, কথা কন ঠিক না বেছে? বাটকারা নেই মানে আমি যেমন করে নই, এটা হলো বান্দর ভাল। দুই ইন্দুরে করছে, দুই এক রুটি চুরি করে দুইটা লাগছে কাইচা, সে কাম করলো, বান্দর শশার দ্বারা যাই বেড়ে দ্বারা আল্লাহ আছে, বেটে নিব গেছে, গিয়ে দেখে আল্লাহর সাথে বাটকারা নাই। তো কি হয়েছে, তোমার আল্লাহর সাথে যদি বাটকারা নাই তো কি করো? অসুবিধা নেই, রুটি দুই ভাগ করে 2,000 দিব, 33 টাকা। আচ্ছা তুই দাও, সুন্দর করে 2 ভাগ করে দিছে, একটা একটু বেশি গেছে, বাড়ি গেছে, 3 থেকে দূর খাইয়া খাও। আর এখন 2টা বাড়ি গেছে, 3 থেকে দূর খাইয়া 2টা বাড়ি গেছে, বুঝতে পারছেন? কিন্তু করে বজ্জাত রাখি রে, আর মাফ লাগতো না চাচা, আর মাফ লাগতো না, চুল ধরে দাও। ওমা এখন বান্ধবীর থেকে এটা একটা কথা, আমার পাল্লা জুড়ে চুলটা বাড়া দিত না, তুমি ওখান খাইলে ফিটাতে ওকে খাইছি, তোরারে বাসা পেলে খাইছি। আমার মধ্যে এরকম নেতা আছে না নাই? ফতের থেকে খাইবো, কন্ট্রাক্টর থেকে খাইবো, সরকার থেকে খাইবো, গরুর বাজার থেকে খাইবো, সিএনজি স্টেশন থেকে খাইবো, বিল থেকে খাইবো, ঝিল থেকে খাইবো, কথা কয় না? গরিবের এই বেদবা বিটির বাতার থেকে খাইবো, এতিমের বান থেকে খাইবো, খাইতে খাইতে এত বড় পেট করছে। অসা কিটা কত জন্য তো জনসভা করি, এমনকি 30 পর্যন্ত খাই করতে, কথা কন ঠিক না গেছে? কি মনে করেন আমি গেলে 30 খামু? মুরা এনিমিয়া খাওয়াই পারবেন? এই সব এই যে জমি খালি যেতে দিছি ওয়াকফ ট্রাস্টের মধ্যে, তাদের দাম কত মিয়া? সবার এমপি গিরি হয়ে একটা জোগাড় হতে পারতাম। কিন্তু বিষয়টা হইলো সুন্নিয়তের বিষয়। কিসের বিষয়? কারণ এখন যদি আমরা সজাগ না হই, আমরা যদি এখন ভোটের সংখ্যা বাড়াতে না পারি, এদেশে আমাদেরকে কবর দেওয়া হবে, জীবিত কবর দেওয়া হবে। এতদিন তো কবর থেকে তুইলা ফুটছে, বাপরে বাপ, ইয়ে জীবই কাম করছে না, কথা কোন ঠিক না বেঠে? ইমাম হুসাইন আমাকে শিখিয়েছেন, মিল্লাত যখন বিপদে পড়বে তসবিহ নিয়ে বসে থাকবে না, তলোয়ার হাতে বেরিয়ে যেতে হবে। তবে মিল্লতের অপব্যাখ্যাকারীদেরকে রুখতেই হবে। কোন খনি, কোন দালাল, কোন সন্ত্রাস ইসলামের ঠিকাদার হতে পারে না, পারে না। এটা খাজা গরিবে নওয়াজুল ইসলাম, কথা বলুন ঠিক না বেঠে? বলুন, খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে একটা মামলা করছে ইন্ডিয়ান সরকার, কিছুদিন আগে একটা আইন করলো, খাজা সাহেবের মাজারের নিচে কি আছে? শিব মন্দির আছে। হিন্দুস্তানের হিন্দুরা কিছু ফাড়া ফাড়া আইস ফাড়া করে ফাড়াই বাস করে দিল, আর মরিচকে বিলে দিতাম না। ওই বিল বাল তুই হুকুমত তুলে তুই বলিস, কারণ গরিবে নওয়াজ যে সবার জন্য কল্যাণের, কথা কয়। বুঝছেন? হিন্দুরাও তার কাছে এখনো যান, আজমিরে গিয়ে দেখেন না কয়টা মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব করে দিচ্ছে। জিজ্ঞেস করবেন, বলবে আমার পুত্র, আমার মাই হয়েছে, আমার কিছু ছিল না। ওই দিন যাক নায়ক শাহরুখ খানের মতো বেটা কি কিছু জানেন না? আচ্ছা, আপনি যখন 5,000 কোটি টাকার মালিক, আপনি কি কিছু মনে পড়ে? একটা পাগলের কথা মনে পড়ে। খুব আমি ছোটবেলা আজমির গেছিলাম, আমার আম্মা আমার পাঠাইছিল, 5,000 রুপি আমার সাথে ছিল। কত? ওটা আমার হারাই, আমার ইয়াতেই বাট্টাটাই পড়ে গেল, আমার ওয়ালেটটাই পড়ে গেছে। আমি খুব বেচান হয়ে খুঁজতে লাগলাম 5,000 টাকা বাড়িতে কথা, খুঁজতে খুঁজতে পেরেশান, ওদিকে যাই সেদিকে পাই না। এমনি পাগল আমার হাতে বসছে, কে বেটা 5,000 खो गए, 5,000 खो गया, जी हो गया तो अगर गरीबी नवाज दुआ करे तो 5,000 करोड़ भी मिल जाएगा। सबर कर बेटा, सबर कर, सबर कर, तुझे 5,000 करोड़ मिल जाएगा। কয় যে এখন আমি 5,000 কোটি টাকার মালিক। ওই পরের কথা মনে দিতেছে, ওই সেই করতেছে, বিশ্বাস করেন বা না করেন, বা আমি সেটা ওই ব্যাপার না, বিশ্বাসের ব্যাপার না, কিন্তু পাগলে যে কইলো আর এটা যে বাস্তব হইলো, এই হইলো আমার টেনশন। দীর্ঘদিন যাবত আমি 5,000 কোটির ভিতরে আছি, আর ক্রস করতে পারলাম না। এই আউলিয়াদেরকে অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন। আর ওরা কত বড় দান্দাল, এই আউলিয়াদেরকে কবর থেকে উঠে জ্বালাইতে চায়।
এদের চুপ ভরা স্বপ্ন কখন ক্ষমতা পাবে আর আউলিয়াদের মাজার ভেঙে তাদের লাশ জ্বালিয়ে দেবে। কারণ এরাই হচ্ছে উম্মতের সবচেয়ে বড় কর্মধার, এরাই হচ্ছে উম্মতের সবচেয়ে শক্তির প্রেরণার উৎস। ঠিক না বলছে? এদেরকে মিটিয়ে দিতে পারলে ইসলামকে যথেচ্ছা ব্যবহার করে বনি ইসরাঈলদের মতো ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। এই অবস্থা আমরা বসে থাকতে পারি? যতক্ষণ শরীরে রক্ত আছে রক্ত দিয়ে যাবে। ধর্ম ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে? এরা মাদ্রাসা করছে, মাদ্রাসার হুজুররা আলেমরা শিখাইছে পাবলিক রে যে মাজার ভাঙতে পারছেন একটা, মোড়ে মোড়ে তফসিরুল কোরআন মাহফিল করছে, মাজার ভাঙতেছেন একটা। মানুষের সাধারণ মানুষের বুকা দিয়া জান্নাতের লুক দিয়ে 40 কেজির গাঠিটা দিয়ে গলাত বদনাটা দিয়ে বাইর হচ্ছে হতে হতে। মাজার ভাঙার ট্রেনিং দাও, মাজার ভাঙার ট্রেনিং দাও, মাজারে যাওয়ার শিরিক কও, মাজারে হুজা কও, সব কি দিও দে দূর বুঝল। বাঙালি মাজার সারা বুঝে, বুঝবো কেমন? আমরা এখানে একবার এসে পেরা তবলিগের আগে বাড়ির গুজি হারি একটা ছাগল দরিদ্র ধরে আটটাছে, আটটার থেকে আমরা বাড়ি দেখছেন আরো দূর না এসে আব্বা যেতেছে মাজার ও নামাজ পড়তো, আমরা তো ওইখানে নামাজ পড়তাম। তো আব্বা তো আর দেশে জামাই, তো আব্বার দিকে জামাই তো কথা বলতাম, আব্বা বলছি ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা ছাগল লিয়ে এই সময় জুম্মা শুরু হয়ে যায়, আরে আমি তো ছাগল লিয়েছি একটা কাম নেই, ছাগলটা একটু বিপদ হচ্ছে কি কইটা তো মাজারও আনছি দিতাম, কই দিত আব্বা পারে খাইছে রে বাবা একবারে তো বড় সোস। তা আমি মাজারও কিনলে গেলে কারে আমার ফুতের গরু বাচ্চা গেছে, তো বউটা হইলো আপনার দান তুলে আসে, এটা শুনলি তো এটা কেমনি আমার ফুতের বসে যদি মিরান সামনে মানত করো আমরা ফুতুলিটা দিচ্ছি, তো আমার ফুতেও বিদেশ থেকে শেয়ার করছে। এখন আমি তো বুঝি নেই, আজকে 3-4 বছর হয়েছে আমি আর এটা দেই না। আমার ফুতের নাতি সারে না বেমার, আজকে আমার ফুট বড় ফায়ার হয়েছে যে বাথরুম ছিটাম খাইলাম, যাইলে যাও না যাইলে আমার ফুট বেমারে বলে তোমার খুশি মানবটা দিয়ে এটা কখন ছাগল যে একটা কিনছি বুধবারে কিনছিলাম, এখন আজকাল লুয়েছি দিতাম কেন? কারণ আমার তো কোচ্চার সবাই চিনে, আমি মাজারও ছাগল দিছি দেখলে তো আবার আমি দিবি। কিন্তু প্র্যাকটিক্যাল তো স্বীকার করতে হবে, ঠিক না? ঠিক বাস্তবতা স্বীকার করতে হবে কি হবে না? আমি যদিও তবলিগ ম্যান কিন্তু হ্যাঁ আমি তো উপকার হয়েছি, নাইলে তো গৌরবাদ হইতাম না। আপনি যদি জামাই ভদ্রলোক মানুষ খাদেন না তো আদা ভালো বাসির ভাই তো গরম আছে, এর লেগে অনেকে ডরাইছে তে যদি আমার দেহে তেকার বক বক করে দুনিয়াটা ব্রাশ করে দিল, আমি তো বাসিরে ডরাই। আপনারা তো ভদ্রলোক মানুষ, আপনি যদি ছাগলটা রেখে দিতেন আম্বাকে নওয়াজ বিল্লে ছাগল আমরা খাইছি না, এরা মনে হচ্ছে জামের বেদ দিলে জামাই ভাইলো এই কাম হইতো না। আমরা মাজারের পয়সা খাই না, এগুলো আমরা পছন্দ করি না, আমাদের পীরের নিষেধ। কি করুন আব্বা কাম করেন, ছাগলটা আলগি দিয়া বেড়ার ভিতরে তেজ দিয়া, তো আমার চাচা বাসির মিয়া যখন চিল্লাচিল্লি করবো তখন কইলুই কমুন আমি কমুন কয় বুদ্ধিটা খারাপ হতো আমি বুঝাই দিলে আমি চাই গে হেব এরা এটা নষ্ট। আব্বা যাইতেছে ফিস থেকে আব্বার জামাই দিয়ে গেলাম রংটা দিতে ফালাই দেয় ভিতরে দিয়ে গেছে বেড়া আছে চতুর দিকে ছাগল বের করুন। এই ছাগল পেলাম নামাজের ভিতরে খাইতে খাইতে একদম মাজারের সামনে ছাগল মিল্লা কথা, এত যত দরবারে জায়গা আছে তো বাসির ভাই খুব রাগে আছে, মাজারকে খুব পরিচ্ছন্ন রাখতো, সে কোয়ালিটি ছিল। তো বাসির ভাই উঠে যেই দেখছে ছাগল নিভারে কাটালে কোন কম ভক্তের ভালো ছাগল ছেড়ে দিচ্ছে, গরম হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি আব্বা সুন্নত করে বাইরে দেখছো আমি আশা ছিলাম না তোমার ওই কামানি ফেড়ে কে দেখছ এটা আমার কোন আমি জানি নাম কো আব্বা করে নাম ফলন তোলা বেটা দৌড়ি নাম কইছে না তোমার সামনে আইছে না চাচা আমি জানি চিনি আমার ওর বাড়ির মানুষ তুমি লই এখন যাওছে। আচ্ছা তুমি দেখছো? দেখছি তাই না বাসন তো দেখছো লেতা ও সাগর না দিয়ে উভয় আছে কথা কয় না। এই জন্য মৌলবীরা কই কিরি আল্লাহ তো বুঝতে পারিল ভাই গেলে বাংসত না তরর মাথাটা বাংসস, নাইলে কাশিমপুরের মানুষ জীবন আমার বুট দিল কথা কন ঠিক না বেছে বরং সপ্তাহে মিললে আমার বাইন ধইলে বুঝাই লইলে বলে আরে দূর হাম হয়ে যাই এটা সুরের কাম দাউরের কাম কথা কন ঠিক না বেছে। এখন দেখছে না হন না যাইলে উভয় পিঠ সুন্নিদের দেয়ালে লেগে গেছে,
যে বাসাতে কইছে এবারে নির্বাচনটা হবে আমাদের ইমানের নির্বাচন। আর সুন্নিরা ঘরে বসে থাকতে পারে? কাজে এইবার অন্তত আপনার একটা জবাব দিয়ে দেয়। আমার দৃঢ় বিশ্বাস এই হবিগঞ্জের সুন্নিরা যদি বলে এবার রুটি মাটি চামা খাইতাম না, বুড় এবার একটা দিলাম, কাম একটা বানিয়ে গেছি, ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা হয়ে যাবে, গোটা বাংলাদেশ আপনাদেরকে স্যালুট করবে। ভাই সুন্নি হইলে তোর বেড়াগিরি কইরে দিছিস, কারণ সুন্নিরা জীবনে সংসদে যাইতে। কাজে বুঝা যাইব যে শাহজালালের মাটি আসলে সুন্নিদের ঘাঁটি, সিলেটের মাটি শাহজালালের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেছে? কারণ এটা হচ্ছে সিলেটের দরজা। হবিগঞ্জ কি সিলেটের? আর দরজাটা যদি দখলে আনতে পারি, বাজার আপনার দখলে। কাজে আপনারা যদি চান একটু আন্তরিকভাবে কাজ করুন, আমার দিকে তাকায় থেকে না, যার যার কাজ শুরু করবেন। এবার নবীর পক্ষের বাহিনীকে আমরা বিজয়ী করি ছাড়ব সব। দেখবেন এই সংসদে যখন যাব, সারা বাংলাদেশের কোটি কোটি সুন্নিরা নারা দেবে যে শাহজালাল জিন্দাবাদ, শাহ মিরান জিন্দাবাদ। আমরা আউলিয়াদের নামে তারা ধ্বনি দেবে, ঠিক না বেঠে? তখন দেখবেন এমপি সব কালামের বাড়ি সিফা সাবা দাঁড়বে, কথা কয় না? এমপি কি বাড়ি শুনল না? আমার বাড়ি তুই হেন এই যখন খাইছি না এই পর্যন্ত ওয়াশ করছি 2টা খামো, এরপরে কতজন যে ফটো বই রয়েছে না গেলই না, সেটা বলা না খারাপ। কারণ একজন শাসক যখন ঘরে ঘরে খবর জানবে, ওই সমস্যা দূর করতে সুবিধা হবে, ঠিক না বেঠি? অল্প যদি একজন শাসক যদি খালি না খায়, নিজের খানা খায়, বলে নে পুলিশেরটা তুই, ওসিরটা তুই নে, ইউনুর বাট ইউনু নে, ইঞ্জিনিয়ারের বাট ইঞ্জিনিয়ার, আমারটা খাইস না। এই বার্তাও যদি দেওয়া হয়, অন্তত বছরে 100 দিয়ে দেওয়া যাবে। দেওয়া যাবে কিনা? আমার টার্গেট হলো যদি আপনারা নির্বাচিত করেন, রাস্তাঘাট তো আপনার ভবিষ্যতে মেয়ে ছেলে যাদের করে বিয়ে হয় না, এটার তালিকা করুন। কথা বলে রাজি আছেন আপনার? অসহায় মা বাবার মেয়েকে নিয়ে যেন বলতে না হয় আমার আল্লাহ বুঝা দিস, আমরা সবাই মিলে তার বোঝাটা উদ্ধার করে দেব। আমি তাতে খুব মজা পাই। যে কোনো বিয়ের সাথে আমি শুনলে যদ্দূর পারি, সবাইরা তো করতে পারি না, এত সামর্থ্য তো নাই, কিন্তু নাসিরনগরে দেখেন কিছু ছেলে পেলে পড়ানোর কারণে আজকে অতি গরিব ছেলেরা এখন আলেম হয়ে যাচ্ছে, গোল্ডেন প্লাস A+ পাইতেছে। শিক্ষার দিকে আমার সবচেয়ে নজর থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদেরকে শিক্ষা দেওয়া যায়, কারণ শিক্ষার কোনো বিকল্প এই আপনাদের লাখাই থানা এত অবহেলিত কেন? লেখাপড়া নেই। ওই বইদাতে ফুটবলের গেটার ফাটে দেখুই বাহকানি, কথা কেনা ইয়া কয় কি বাহকানি আমার ইজ্জত, ওই মেয়ে বাহকানি ইজ্জত দিতে গেলে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, বলবেন এটা আমাদের ইজ্জত। কথা বলুন ঠিক না বেছে? আমার কথা হলে আপনাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এই জন্য আমি কালাক মাদ্রাসাটা করছি, আরো চেষ্টা করবো ইনশাআল্লাহ শিক্ষার দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আল্লাহ যেন আমাদের সকলকে সাহায্য করে। একটা ইতিহাস রচনা করতে আমরা চলতেছি, এই হবিগঞ্জের মানুষ। এবার দেখেন এই মজুদ ভাইয়ের কোনটা, মজুদ ভাই পরে তুললেও তাদের সামর্থ্য আছে 8,000 না 10,000 টাকা বেতন পাওয়া। আমি কিছু এত টেনশন করুন কি খেত বেছে, আর আমার এখানে যতদিন আছে তো আসুন। এটা এবার আলিমও A+ পাইছি। এবার আরেকটা কেটা কোনানের বাবা রে, কাশিমপুরের ক্ষেত দিব উর্বর ক্ষেত দেখা যায়, মৌলবীর ক্ষেত চলে গেছে গা, খায়রুল ইসলাম, শাকিরু, তারপরে নাম কি তা মজুদ বেরহুত, শিবলি, এরপরে কেতে না লেগেছে একটা। এরা একদিন দেশের সুনাম বয়ে আনবে। মাওলানা মরহুম আব্দুর রহিম সাহেব নকলাকে ছিল না বাবা, সুরত তো এরকম লাগে না, ওইটা কামলা তো ডাট। এই যে মাওলানা আব্দুর রহিম সাহেব ছিল না আপনাদের নকলাউকে, বড় আলেম, এই দেশের একটা ইজ্জত ছিল, ইজ্জত। বহু দূর থেকে ওনার কাছে ফতোয়া আসতো, ঠিক না বে ঠিক? মানুষ খুঁজে খুঁজে আসতো নকলা গ্রামটা কোনটা। একজন বড় আলেম হলে গ্রামের ইজ্জত বাড়ে না কমে? আরো যখন বাড়ে না কমে? অতিশয় ভদ্রলোক, নীরব টাইপের মানুষ ছিল। এইরকম আলেম যদি না থাকে এই সমাজ থাকবে আস্তে আস্তে আমরা ডুকু ডুকু যে কয়টার হিসেবে যাবো। তাহলে পীরের মুরিদ হইয়া কি ডুকু ডুকু করন যায়? আরো জোরে কোন করা যায়? কারণ আপনি যখন মুরিদ হইছেন, আপনার পীর কি শুধু আপনার জন্য দোয়া করবেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। তা আপনি যদি কই বলে আমি ডুকু ডুকু করছি না বাজান, তাইলে ফুলামানের গজবের সময় দোয়া হলে বান্ধব বুঝা সুজ্জা শরীর
আমার খুব কষ্ট লাগে এগুলা, যে অন্তত আমার মুরিদ হয়ে কিভাবে সব কাজ করে। আর করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আপনাদের এই কাশিমপুর গ্রাম আমাদের গ্রাম, আপনাদের ইজ্জত গেলে আমাদের ইজ্জত যায়, ঠিক না বেঠি? এই গ্রামে কিছু একটা গন্ডগোল শুনলে আল্লাহর কাছে আপাদা করে দোয়া করে, আল্লাহ লাগায় না লাগায় না, আমার ইচ্ছে হবো, কথা কয় না? তাই না? তো আমার হইব, বামা তো হবো, তো এটা লাভ কি? আমি তো হরুম দুটো না। আল্লাহ এদেরকে ফিতনার থেকে বাঁচাও, আল্লাহ বাঁচায় রাখতেছে কিনা, ইয়া তো ফিরাইতেছে, কেলিকে দোয়া করে আপনার। সুতরাং আল্লাহর বাঁচতে বলি, বিদাতি কাজ ছাড়া নবীর গোলামি করেন। নবী গোসে দাঁড়িয়ে রাখতেন, রাখবেন, নবী গোসে নামাজ পড়তেন, নামাজ বড় নাই লো ফজরের নামাজ পড়বো, কথা কয় না? মরণ আইলে নামাজ পড়ব, নামাজ ছাড়তাম না, কারণ নবী গোসে নামাজ পড়তাম, কথা কয় না? কথা কয়। নবী বলছে রোজা রাখতাম, গলা ফাইতে রক্ত বেরিব, রোজা ছাড়তাম না, সিনেমা দেখতাম না। কাশিমপুর আসেনি সিনেমার বুয়া নকলার আছে, ওই যে ফুলটার বজত একটা পাইয়ে দেখছিলাম, সাদা দাঁড়িয়ে একটা বুড়া চ্যাং একটা চেয়ারও দিয়ে এমনি দিয়ে বইছি। আল্লাহ দিলে নকলাকের ওয়াজের দিন আরো ফ্রেশ ওয়াজ করো, ভোট দিলে তো না দিলে নবীর পক্ষে বলবো, কারণ এটা আপনাদের দুশ্মনির জন্য না, আপনাদেরকে যেন নবীর গোলামি করে জান্নাতে নিতে পারি। আমরা আসছি আপনাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। অস্ত্র নিয়ে আসি নাই, লাঠি নিয়ে আসি নাই, টাকা নিয়ে আসি নাই, আসছি নবীর গোলামি নিয়ে। তাহলে আমরা সবাই নবীর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ুন নি, আতুটা কোন সবাই কর নামাজ পড়ুন, আল্লাহ রোজা রাখবো, মারহাবা কর। খালি পড়বেন না, আরেকজনকে পড়াইবেন, তাই না? তুই না পাওয়া তো দূর হইল, নামাজ পড়াইবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। ইয়া নবী সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবীজি আপনি দূরে, নবী আছেন নবী মুমিনের হৃদয় জোরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার মাওলা যে কুরআনে বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আমরা যেতে যদি পারতাম মদিনা, চুমিতাম আপনার রওজা, বলিতাম মনের বেদনা, বলিতাম মনের বেদনা, শীতল হইত কলিজা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মুস্তাফা
जाने रहमत पे लाखों सलाम शमाए बज में इमाम तो का वन्नुका जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने खो सलाम शमाए बज में हिदायत पे ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज हो तो बुल औलिया सैयद मीरन शाह सैयदी मुर्शिदी सैयद इरफान शाह सैयदी मुर्शिदी सैयद आली बदशाह सैयदी मुर्शिदी सैयद उस्मान शाह सैयदी मुर्शिदी सैयद आमन शाह हदियान दीनो मिल्लत पहला खो सलाम मुस्तफा जाने खो सलाम शमाए बज में हिदायत पे मुर्शिदी हजरत आका अब्दुल मतीन मुर्शिदी हजरत क़िबला मुस्तक शाह रौनक़े अहले सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमाए बज में हिदायत पे या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক রাত হয়েছে মাশাআল্লাহ আল্লাহ তো আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যার কথা ছাড়া একটা পাতাও নড়ে না সে আল্লাহ আমাদেরকে নবীর দরবারে রাখছেন খুশি না বেজার সবাই বলে আলহামদুলিল্লাহ দেখেন আমার বাগদাদি কাফেলার যারা আছেন কেন আপনাদেরকে মাহফিলগুলো করতে বলি আমাদের আমল অতিশয় নগণ্য আমি জানি আপনারা সাধারণ মানুষ আমলে অত পটুও না কোরআন শরীফ পড়েন তো হয় না রুকু সেজদা করেন তো হয় না এই জন্য মাদ্রাসা করছি যাতে আলেমদের নামাজের সওয়াবটা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين ودير الله রাত্র 2টা বেজে গেছে কনকনে ঠান্ডার মধ্যে তোমার নবীর পাগলরা মাটিতে বসে রয়েছে শুধু তাদের মনে একটাই ভাবনা এত কাপড় চোপড় এত কিছু দিয়ে এত ঠান্ডা মায়ের মা যাদের কবরে বাবা যাদের কবরে বিছানা নাই বালিশ নাই কেমনে জানি মাটির মধ্যে ঘুমায় আমালা কেউ মা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ বা মা বাপ সব হারাইয়া দাদা দাদি নানা নানি হারাইয়া ভিক্ষুকের মতো ভিক্ষা 2টা হাত বাড়াইছে কেউ বা বিছানার সঙ্গী হারাইয়া কেউ বা নিজের কলিজার টুকরার সন্তান হারাইয়া
আল্লাহ জনমের বিষাদ বড় অন্তর নিয়ে হাত বাড়াইছে। আর আমিন আল্লাহ জমাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, যারে দেখলে তোমার মায়া লাগে রে আল্লাহ, তোমার ওই বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে বাগদারি কাফেলার আয়োজনকে তোমার শাইন শাহী দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা পাপী, কোনো সন্দেহ নাই, আমরা গুনাহ খাতা অনেক হয়ে গেছে, কিন্তু তোমার দয়ার কোনো সীমা নাই, তোমার দয়ার কোনো সীমা নাই। তোমার দয়ার সাগরে ঝাঁপ দিলাম গো আল্লাহ। জীবনের যত গুনাহ আছে সগীরা কবিরা থেকে তওবা করতেছি, আমরা জীবনের সগীরা কবিরা গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, কতজন কত বিপদে ঘুরে গেছি, যে বিপদের খবর তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না গো। সকলের বিপদ বালা থেকে তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ, অনেকে বিমান নিয়ে হাত বাড়াইছেন, বিমান থেকে সেফায় কুল্লিয়া দান করো, অভাব অভিযোগ থেকে মুক্তি দান করো। এক মুরব্বী বলছে তার ছেলেটা লিবিয়া দিয়া যাইব, ইটালিতে এরকম অনেকে বন্দি দশে ঘুরে রয়েছে। আল্লাহ গো, মঞ্জিলে মকসদে সহি সালামতে কবুল করে নিও। ভয়ঙ্কর রাস্তাকে আল্লাহ তুমি সহজ বানায় দাও। এমন একদিন আসবে গো, এই যুবকরা ইতালির জমিনে ইসলামের পতাকা উঠাইয়া দেবে। আল্লাহ, আমরা ছেলে মেয়েরা ত্যাগ স্বীকার করে যাইতে রাজি হয়েছি। আল্লাহ, তুমি তাদের নিরাপত্তা দান করো। যখন ওই দেশে মুসলমান বেড়ে যাবে, ওখানে তো তোমার ঘর মসজিদ কায়েম হয়ে যাবে, তোমার নবীর ঘর মাদ্রাসা কায়েম হয়ে যাবে, মাহফিল কায়েম হয়ে যাবে। আর রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াই না মাবুদ রে, যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ তাদেরকে সৎ মানুষ বানায় দাও। এমন অনেক মানুষ আছে আল্লাহ, যারা বিছানায় চোখ ভিজায় কান্দে আর গড়ায়, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, আমি বুড়া বয়সে কে আমার খেদমত করবে আল্লাহ? আমার কবরে কে যায় দাঁড়াবে? কে আমার নামে তাবারুক করবে, জিয়াফত করবে রে আল্লাহ? ওইরকম অসহায় নিঃসন্তান বাবা ভাইয়েরা যারা হাত বাড়াইছে, মা বোনরা রে যারা হাত বাড়াইছে, তাদের সন্তানের মা বাপ বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা কার পিছনে আজরাইল দাঁড়াই রয়েছে আমরা জানি না গো, কোন দিন জানি কোন জায়গায় আজরাইল ধরবে, গাড়ি চাপা দিয়া মরণ দিও না আল্লাহ। আমরা গরিব মানুষ, ক্যান্সার হলে উপায় নাই, আমরা ক্যান্সারে মরণ দিও না ইয়া রাব্বাল আলামিন। এই কাশিমপুরের মানুষ তোমার নবীর আশিক, ফিতনা ফাসাদ বালা মুসিবত ঝগড়া বিবাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। 20 তারিখের মাহফিলকে তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আহকামুল হাকিমিন মাবুদ, ও মওলা, জানি না কোন দিন কার বিদায়ের ফয়সালা হয়ে যাও। নামাজি না বানাইয়া, রোজাদার না বানাইয়া, নবীর গোলাম না বানাইয়া, জান্নাতি না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। আমরা এই গ্রামের উপর আছি, আমরা কত ময় মুরব্বী আল্লাহ গো, যারা আমাদের জন্য এই দেশকে এত সুন্দর করে গেছে, আল্লাহ আজকে কবরে এতিমের মতো ঘুমায় গেছে। আল্লাহ গ্রামের কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যাদের মা বাপ দুনিয়ায় নাই, আম্মা আব্বার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله। এই বাগদাদি কাফেলা এবং গ্রামবাসীকে তোমার হাতে সুপর্দ করলাম আল্লাহ, তুমি তোমার নিরাপত্তায় তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, কাউরে তুমি খালি ফিরে দিও না।
এই গভীর রাত পর্যন্ত তোমার নবীর গোলামরা বসে হয়েছে। আল্লাহ যার যা প্রয়োজন তোমার খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين آمين من بحق لا إله إلا الله محمد رسول الله.